আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যাদের আওয়ামী লীগ প্রীতি আছে, স্বৈরাচার প্রীতি আছে, স্বৈরাচারের কথাই যারা একমত হয়, যারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চায়, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করুন। এই 17 বছরে যত হত্যা হয়েছে, গুম হয়েছে, সবগুলোর বিচারের দাবি করছি এবং আগামীকাল আমাদের আজহার ভাইয়ের মুক্তির শুনানি আছে। আমরা সরকার মহোদয়ের কাছে, বিচার ব্যবস্থার কাছে বলবো, বিচারিক ইনসাফের মাধ্যমে আমাদের ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। এই 5 আগস্ট পরবর্তী 9 মাস পরেও আমরা দেখতে পাচ্ছি আজহার ভাইয়ের প্রতি যে জুলুমের অবসান ঘটানোর কথা ছিল, সেই আশার কোনো প্রতিফলন আমরা দেখছি না। আজকে এখান থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এটিএম আজহারুল ইসলাম ভাই সহ বিগত আমলের ফ্যাসিস্ট সরকারের আমলের যতগুলো মিথ্যা মামলায় যাদেরকে নির্যাতন করা হয়েছে, যাদের প্রতি জুলুম করা হয়েছে, সবাইকে অনতি বিলম্বে এর সুবিচারের মাধ্যমে তাদের প্রাপ্যটা অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রথমেই আমরা স্মরণ করিয়ে দিতে চাই, এই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গের সিংহপুরুষ ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালার এটিএম আজহার ভাইয়ের নামে কথিত মানবতা বিরোধী অপরাধের যে মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার দায়ে এখন অবধি পর্যন্ত এটিএম আজহার ভাইকে তারা বন্দী করে রেখেছে। সংগ্রামী ছাত্র সমাজ 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট খুনি হাসিনা বিদায় নিলেও তাদের দোসররা কিন্তু এখনো বিদায় নেয়নি। তার কারণ আমরা বুঝতে পারতেছি, যারা বিভিন্ন খুন, ডাকাতি, অন্যান্য মামলার আসামি ছিল, তাদেরকে মুক্তি দেওয়া হলেও বাংলাদেশে